হাই, তোমরা সবাই জানো তো বর্ষার বাজারে বিয়েবাড়ি মানে শুধু কাদা, জল, ছাতা এই সব নিয়েই অবস্থা। দেখো বৃষ্টির জল দাঁড়িয়ে আছে, বাস কিছুক্ষণের জন্য বৃষ্টিটা থেমেছিল, আমরা চলে গেছিলাম বরকে স্নান করাতে। আর মেঘের অবস্থা দেখো, এই মনে হয় আবার বৃষ্টি আসবে। তাড়াতাড়ি করে কিছু নিয়ম ছিল সেগুলো শেষ করে নিলাম। তারপর সন্ধ্যার জন্য আমরা সব রেডি হয়ে গেলাম। দেখো কি সুন্দর সাজিয়েছে, তাই না? হুম, খুব সুন্দর লাগছে। আর এটা ছিল মেয়ের বাড়ির মানে কনের মণ্ডপ। আর আমি এখানে দেখবে আমাকে, দেখো এই যে আমি সেজেছি কেমন, দেখো। আমার দ্বারাই সাজুগুজু হয় না, কিন্তু আমি সাজতে তাও ভালোবাসি, যতটা পারি সেজে নিই। তারপরে আমরা একটু একটু ভিজে গেছিলাম, তার জন্য আমার চুলের অবস্থা দেখো। দেখে কেউ বলবে বিয়ে বাড়িতে এসেছি, দেখে মনে হয় এমনি ঘুরতে যাচ্ছিলাম। যাই হোক, লাইটের এখানটা খুব সুন্দর ডিজাইন দিয়েছিল, আমার মোটামুটি ভালোই লেগেছে। যাতে এখানে রাস্তাটা পুরো অন্ধকার, তো যাতে দেখা যায় সেই জন্য এরকম লাইটের ব্যবস্থা করেছে। আর কিছু কিছু মানুষ আছে যারা কমেন্টে বলে এরকম করেও নাকি সাজে, তাদেরকে বলবো প্লিজ আমাকে একটু সাজিয়ে দিয়ে যান না, আমি এর থেকে ভালো সাজতে পারি না তো। তাই জন্য আমি এইভাবেই সাজি, কী করবো, আমার এটাই ভালো লাগে। আর এই বাড়িতে সবাইকে নিয়ে, তারপর বাচ্চা নিয়ে আমি যতটা পারি ততটাতেই আমি ভালো আছি। আপনারা আপনাদের মতো থাকুন, আমাকে আমার মতো একটু থাকতে দিন। এতে কি সবাই ভালো থাকবে। আমার বেশ ভালো লাগছে। এখানে যে লাইটগুলো করেছে না, এখানে রাস্তাটা অনেকটা দূর মণ্ডপ থেকে কনের বাড়িটা, তো সেখানটা অন্ধকার ছিল, যার জন্য কিছুটা শুধু লাইট দিয়ে সাজিয়েছে, কিছুটা আবার প্যান্ডেলও করে দিয়েছে। এই যে আমরা ঢুকলাম, ওই দিকটা দিয়ে মেয়ের বাড়িটা ছিল। তো তখন সবাই ডাকছিল খাবার খাওয়ার জন্য, তার জন্য আমি চলে এসেছি খাবার খেতে। কারণ যেহেতু বরযাত্রী, তো চলে তো যেতেই হবে, তাই না? এখানে তো আর থাকলে হবে না। আর দেখো এখানে সবাই খেতে বসে গেছে, তাই জন্য জায়গা ছিল না, আমরা কী করছিলাম, দাঁড়িয়েছিলাম। আর এখানে না একটা কিউট গণপতি বাপ্পার মূর্তি ছিল, আমার যেটা খুব ভালো লেগেছে। আর এই যে বরের গাড়িটাও এখানে দাঁড় করানো ছিল। আর এরই কিছুটা অংশ তোমাদের সাথে আমি আগের ভিডিওতে শেয়ার করেছি। আর আশা করছি তোমাদের সবার আমার ভিডিও ভালো লাগছে। বর্ষার বাজারে বিয়েবাড়ি মানে সত্যিই খুবই অসুবিধা, তার মাঝেও যে ওরা সব এত সুন্দর আয়োজন করেছে, এতেই আনন্দ। দেখো আমরা চলে এসেছি খাবার খেতে। খাবার খুব ভালোই করেছিল। প্রথমেই দিয়েছিল চিকেন দিয়ে কিছু একটা, তারপরে নান, তারপর তরকারি, বাসমতি রাইস, ফের চিকেন, তারপরে আবার সাদা ভাত দিয়েছিল, মাটনও দিয়েছিল, ডাল দিয়েছিল, একটা তরকারি, সম্ভবত এটা পটল চিংড়ি ছিল, কারণ চিংড়ি তো খুঁজে পাইনি, তাই আমি জানি না। তারপর চাটনি, পাঁপড়, মিষ্টি, দই, আইসক্রিম সবই দিয়েছিল। আরও কিছু দিয়েছিল, হয়তো আমি মিস করে গেছি, বুঝতে পারিনি। মানে আমি যেগুলো পছন্দ করি সেগুলোই খাই, সেগুলোই নিই, বেশি তেমন নিয়ে নষ্ট করি না। আমার নষ্ট করা জিনিসটা একদম ভালো লাগে না, তার জন্য আমি যতটুকু খাই ততটুকুই নিই। তাতে সেটা আমি যেখানেই থাকি। দেখো খাবার পরের অবস্থা আমার দেখো কেমন। খাবার আগে কি সুন্দর লাগছিলো, খাওয়ার পরে এরকম হয়ে গেছি। চলো টাটা।